দেখো, একটি কম্প্রিহেনশন টেস্টের জন্য একটি গল্প পড়ছি এবং নিজেকে প্রশ্ন করো যে তুমি কতটা বুঝতে পারছো। কম্প্রিহেনশন টেস্ট মানে বোধ পরীক্ষা। একটা বিষয় পড়ার পর সেটির উত্তর দেওয়াটাই বোধ পরীক্ষা। যদি তুমি বিষয়টা বুঝতে পারো তাহলে অবশ্যই উত্তর দিতে পারবে। তাহলে দেখো, লেসন 22 মানে 22 আর কম্প্রিহেনশন টেস্ট হেডলাইটে লেখা আছে। এবং এই কম্প্রিহেনশন টেস্ট কথাটাও কিন্তু বাংলায় উচ্চারণ দেওয়া আছে এবং মানে দেওয়া আছে ডান দিকে। দেখো, এবার এই পড়াটার বিষয়টা আমি কিন্তু পড়ছি। দেখো এখানে যে লেখা আছে, দেখো কম্প্রিহেনশন টেস্ট, সরি কালারটা চেঞ্জ। চলো এবার শুরু করি। কালার চেঞ্জ হয়ে গেছে। আবার বলছি, কম্প্রিহেনশন টেস্ট এর বাংলা অর্থ বোধ পরীক্ষা। ঠিক আছে। এতে একটা বা দুটো প্যাসেজ তুলে দেওয়া হয়, সেখান থেকে নানা ধরনের প্রশ্ন করা হয়। উত্তর এই ঊর্ধ্বৃত্তাংশ থেকেই দিতে হয়। আজকাল প্রতি ক্লাস এই বাংলা ও ইংরেজি পরীক্ষার কম্প্রিহেনশন থাকে। এর দ্বারা তুমি ঊর্ধ্বৃত্তাংশ বুঝতে পেরেছ কি না তা পরীক্ষা করা হয়। তাই এখন থেকে কম্প্রিহেনশন টেস্ট অভ্যাস করা দরকার। নিচে নমুনা স্বরূপ দুটি কম্প্রিহেনশন দেওয়া হলো। তারপর দেখো কি দেওয়া হয়েছে, পড়ছি। একটা গল্প, কিন্তু গল্পটি কেমন দেখো। সরি, একটু ছোট করে নি। ওয়ান, দুটো প্যাসেজ বলেছে যে হেয়ার, সরি আমি মার্ক করছি না, তোমরা বোঝার চেষ্টা করো, মানে ডিস্টার্ব হচ্ছে। যে হেয়ার ইজ লিটিল ঈশ্বর, হি লিভস ইন আ ভিলেজ, হি ইজ গোয়িং টু কলকাতা অন ফুট। ঠাকুরদাস হিজ ফাদার, কালীকান্ত the village schoolmaster are with him. On the way, Ishwar learns English cardinal numbers from the milestones. Then Thakurdas wants to test his knowledge. He hides one milestone from the little boy's attention. Ishwar misses the number of that milestone. Then Thakurdas asked Ishwar to read the number on the next one. Ishwar reads the number and says it should be 6. But strange, it shows 5. It is a mistake. Kalikanto is happy to see that uh, Ishwar is so uh, intelligent. Thakurdas is also happy. He tells ঈশ্বর দ্য ট্রুথ। এবার দেখো, এই ইংরেজি ওয়ার্ডগুলোর মানে দেখে নাও। ওয়ার্ডগুলোর প্রথমে একবার মানে বলছি, কিন্তু দ্বিতীয়বার আবার বলা হবে। দেখো লেখা আছে বাংলা প্রথমে শব্দার্থ বা ওয়ার্ডস নোটস, যেমন ভিলেজ মানে গ্রাম, ফাদার মানে বাবা, স্কুল মাস্টার মানে বিদ্যালয়ের শিক্ষক, আর কার্ডিনাল মানে গণিতিক, তারপরে মাইলস্টোন মানে মাইলের সংখ্যা, খোদাই করা রাস্তার পাশে পোঁতা পাথর। নলেজ মানে জ্ঞান, আর স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আর ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ট্রুথ মানে সত্য, মিস্টেক মানে ভুল, হ্যাপি মানে সুখ। চলে আসছি কিন্তু এবার পরের পেজে। দেখো এবার কিন্তু এই বিষয়টা এই পেজে যা লেখা আছে এটার পুরো গল্পটা পড়ছে কিন্তু। দেখো, লেসন 22 মানে 22 কম্প্রিহেনশন টেস্ট বোধ পরীক্ষা। প্যাসেজের বাংলা মানে, এই হলো ছোট্ট ঈশ্বর, সে একটা গ্রামে থাকে, সে হেঁটে কলকাতা যাচ্ছে। ঠাকুরদাস তার বাবা এবং কালীকান্ত গ্রামের বিদ্যালয়ের শিক্ষক তার সঙ্গে আছেন। পথে যেতে ঈশ্বর মাইলস্টোন থেকে ইংরেজি গাণিতিক সংখ্যা শেখে। তারপর ঠাকুরদাস তার জ্ঞান পরীক্ষা করতে চান। তিনি ছোট ছেলেটির নজর এড়িয়ে একটা মাইলস্টোন লুকিয়ে ফেলেন। ঈশ্বর সেই মাইলস্টোনের সংখ্যাটা দেখতে পায় না।
তখন ঠাকুরদাস ঈশ্বরকে পরের মাইলস্টোনের সংখ্যাটা পড়তে বলেন। ঈশ্বর অসংখ্যা ঈশ্বর সংখ্যাটা পড়ে বলে এটা 6 হওয়া উচিত, কিন্তু অদ্ভুত, এতে 5 দেখাচ্ছে। এটা একটা ভুল। কালীকান্ত খুশি হন দেখে যে ঈশ্বর এত বুদ্ধিমান। ঠাকুরদাসও খুশি হন, তিনি ঈশ্বরকে সত্যিটা বলেন। এবার দেখো ওয়ার্ড নোটগুলো, যে লেখা আছে শব্দার্থ বা ওয়ার্ড নোট, যেমন ভিলেজ মানে গ্রাম, ফাদার মানে বাবা, স্কুল মাস্টার মানে বিদ্যালয় শিক্ষক, কার্ডিনাল মানে গাণিতিক, মাইলস্টোন মানে মাইলের সংখ্যা, খোদাই করা রাস্তার পাশে পোতা পাথর, তারপরে নলেজ মানে জ্ঞান, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান, ট্রুথ মানে সত্য, মিস্টেক মানে ভুল, আর হ্যাপি মানে সুখী। আচ্ছা, এবার কী লেখা আছে দেখো, যে বাচ্চাদের বোঝানোর জন্য এই বিদ্যাসাগরের ছোটোবেলার গল্প বোঝাবে যে ঈশ্বরচন্দ্র কত বুদ্ধিমান ছিলেন। মাইলস্টোন না দেখেও আগের পরের দেখে বলে দিতে পেরেছিলেন যে কোনটা মিস গেছে। এটাই বোধ পরীক্ষা, গল্প পড়ে বুঝতে পারা। ওকে, এরপর চলে এসো এই গল্পটা, এই এই গল্পের যে প্রশ্নোত্তর, সেখানে কিন্তু দেখো কি লেখা আছে। যা লেখা আছে তোমরা ভালো করে দেখে নাও। রিড দ্য অ্যাবাভ প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে লেখা আছে দেখো, A1, হোয়ার ডিড ঈশ্বরচন্দ্র লিভ, মানে ঈশ্বর কোথায় বাস করত। তো এই কথাটার মানে উত্তরগুলো আমি এখানে বলে দিচ্ছি, কেমন, ভালো করে দেখো। কোয়েশ্চেন 1 পড়ছি। কোয়েশ্চেন 1, হোয়ার ডিড ঈশ্বরচন্দ্র লিভ, মানে বলছে যে ঈশ্বরচন্দ্র কোথায় থাকতেন। আনসার 1, ঈশ্বরচন্দ্র লিভড ইন আ ভিলেজ, মানে ঈশ্বরচন্দ্র একটি গ্রামে থাকতেন। কোয়েশ্চেন 2, হু অজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মানে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কে ছিলেন। আনসার 2, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য ফাদার অফ ঈশ্বরচন্দ্র, মানে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ঈশ্বরচন্দ্রের বাবা। কোয়েশ্চেন 3, হোয়ার ওয়ার দে গোয়িং, মানে তারা কোথায় যাচ্ছিলেন। আনসার 3, দে ওয়ার গোয়িং টু কলকাতা, মানে তারা কলকাতায় যাচ্ছিলেন। কোয়েশ্চেন 4, হোয়াই অজ কালীকান্ত হ্যাপি, মানে কালীকান্ত কেন খুশি ছিলেন। আনসার 4, কালীকান্ত ওয়াজ হ্যাপি সিইং দি ইন্টেলিজেন্স অব ঈশ্বরচন্দ্র, মানে কালীকান্ত ঈশ্বরচন্দ্রের বুদ্ধিমত্তা দেখে খুশি হয়েছিলেন। এরপর দেখো বি, টিক দ্য কারেক্ট আনসার, মানে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1, ঈশ্বর ওয়াজ গোয়িং টু কলকাতা অন, মানে ঈশ্বর কলকাতা যাচ্ছিলেন। এ, সাইকেল, মানে সাইকেলে। বি, ফুট, মানে হেঁটে। সি, কার, মানে গাড়িতে। এখানে উত্তর মানে আনসার লেখা আছে, মানে উত্তর মানে ফুট, মানে হেঁটে। চলে এসো 2, ঈশ্বর লার্নড ইংলিশ কার্ডিনাল নাম্বারস ফ্রম, মানে ঈশ্বর ইংরেজি গাণিতিক সংখ্যা শিখেছিলেন। এ, দ্য টিচার, মানে শিক্ষকের কাছ থেকে। বি, দ্য বুক, মানে বই থেকে। সি, দ্য মাইলস্টোন, মানে মাইলস্টোন থেকে। আনসার সি, দ্য মাইলস্টোন, মানে সি, মাইলস্টোন থেকে। তারপর দেখো 3, ঠাকুরদাস টোল্ড ঈশ্বর দ্য, মানে ঠাকুরদাস ঈশ্বরকে বলেছিলেন। এ, ফলস, মানে মিথ্যা। বি, ট্রুথ, মানে সত্য। সি, স্টোরি, গল্প। আনসার বি, ট্রুথ, মানে সত্য বলেছিল। তাহলে বুঝতে পারছো যে কোনটা কম্প্রিহেনশন, মানে বোধ পরীক্ষা। এই হচ্ছে বোধ পরীক্ষা, যেটা দেখে এবং বুঝে উপলব্ধি করা যায়। ওকে, আশা করি তোমরাও ঈশ্বরের মতনই এই জ্ঞান বৃদ্ধিকারী হবে। ধন্যবাদ।